আচ্ছা, তোমরা কি তোমাদের ভিডিও থাম্বনেইলের জন্য ১ ঘন্টা বেশি সময় নষ্ট করছো? দেখুন বন্ধুরা, ভিডিও যতই ভালো হোক না কেন, থাম্বনেইল কিন্তু একটা ভিডিওর জন্য কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। আপনার ভিডিও যদি আপনি প্রফেশনালি ভাবে একটা থাম্বনেইল না ব্যবহার করেন ভিডিওতে, তাহলে সেই ভিডিওতে কিন্তু কখনোর জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র ৩০ সেকেন্ডে কিভাবে একদম প্রফেশনালি ভাবে কিন্তু একটা YouTube ভিডিও থাম্বনেইল কিন্তু তৈরি করতে হয়। একদম মাত্র ৩০ সেকেন্ড। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব ভিডিওর জন্য একদম প্রফেশনালি থাম্বনেল করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের স্ক্রিনে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে যাবার পর এখানে সার্চ বারে রয়েছে, সার্চ বারে গিয়ে লিখবেন জাস্ট জিমিনাই এবং জিমিনাই লেখার পর ঠিক এই ধরনের এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল আছে এবং আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই জিমিনাই অ্যাপসটাকে ওপেন করার পর প্রথমে এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু শো করবে। ইন্টারফেস শো করার পর আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু আমার ফটো দিয়ে একটা ইউটিউবের ভিডিও থাম্বনেল তৈরি করব, তাই এই যে প্লাস মতো আইকনটা যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনের উপর একবার কিন্তু ক্লিক করলাম। এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে। জাস্ট আমি এই ফটো বলে যে অপশানটা রয়েছে, এই ফটোর উপরে জাস্ট আমি একবার ক্লিক করে নিলাম। ফটো অপশানে ক্লিক করার পর এখানে জাস্ট এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ধরনের ফটো ভিডিওসগুলো চলে আসবে। আমি এর মধ্যে থেকে আমি যে ফটোটা দিয়ে থাম্বনেলটা বর্তমানে বানাতে চাইছি, সেই ফটোটা জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা যে টপিকের উপরে ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করতে যাচ্ছেন, সেই টপিকের যে টাইটেলটা দেবেন, সেই টাইটেলটা একটা আপনারা কপি করে অলরেডি রেখে দেবেন। জাস্ট আমি এখানে রেখে দিয়েছি। জাস্ট আমি কি করব, আগের ভিডিওতে যেটা আমি টাইটেল দিয়েছিলাম, সেই টাইটেলটাকে জাস্ট আমি এখান থেকে কপি থেকে আমি একদম কপি করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা লেখার একটা কিন্তু জায়গা কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু দিচ্ছে। ঠিক আছে, ওকে, আমি এই জায়গাটার উপরে চলে এলাম। জায়গাটার উপর চলে যাওয়ার পর আমি নোটপ্যাড থেকে যেটাকে কপি করেছিলাম, জাস্ট এই কপিটাকে এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম এবং তারপরে আমি এখানে আরও নিচের দিকে লিখে দেব, আমাকে একটা ইউটিউব ভিডিও এর জন্য থাম্বনেল বানিয়ে দাও। জাস্ট আপনারা শুধু জাস্ট এইরকম একটা লিখে দেবেন। এই যে প্লাস মতো আইকনটা রয়েছে, জাস্ট এটাকে একবার জাস্ট সেন্ড করে দেবেন। করে দেওয়ার পর অটোমেটিক্যালিভাবে এই জিমিনাই কী করবে, আপনি যে ফটোটা এবং যে কমেন্টটা দিয়েছেন, সেই ফটো এবং কমেন্টের উপরে বেস করে সে অ্যানালাইসিস করে একটা সুন্দর কিন্তু আপনার একটা থাম্বনেল কিন্তু ক্রিয়েট করে দেবে। আর অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর থাম্বনেল কিন্তু এখানে কিন্তু একটা জিমিনাই আমাদের জন্য একটা সুন্দর থাম্বনেল কিন্তু একটা ক্রিয়েট করে দিয়েছে। থাম্বনেলটার উপরে যে ফটোটা জিমিনাই আমাদেরকে দিয়েছে, জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন। এখানে বাঁদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে সেভ বলে অপশান, জাস্ট এই সেভ অপশানের উপরে কিন্তু একবার ক্লিক করবেন। সেভ এবং অলরেডি কিন্তু আপনার থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে এবং এই থাম্বনেলটা আপনারা নিজেদের ইউটিউব ভিডিওতে কিন্তু ব্যবহার করবেন এবং খুব ভালো পরিমাণে ভিউজ পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কীভাবে একটা মাত্র 30 সেকেন্ডের ভিতরে একটা ইউটিউব চ্যানেলের প্রপারলিভাবে কিন্তু একটা থাম্বনেল কিন্তু তৈরি করতে হয়।